এক রাজ্যের রাজা খুব অসুস্থ। তো রাজা দীর্ঘদিন অসুস্থর ফলে তার মনে অনেক গভীর চিন্তা এলো যে আমি রাজ্যপাট আর চালাতে চাই না। মায়ামুক্ত হলো যে আমি পরের কাউকে একজন আমার রাজত্ব অন্য কাউকে দিতে চাই। তো রাজার কিন্তু নিঃসন্তান, অর্থাৎ কোনো সন্তান ছিল না। রাজামশাই মন্ত্রীমশাইকে বলল যে তুমি এমন কাউকে দেখো যাকে আমি আমার এই রাজ্যপাটটা, আমার এই পদটা তাকে দিলে আমি শান্তি পাই এবং আমার এই প্রজারাও যে রাজ আছে তারাও যেন খুব ভালো থাকে। যথারীতি মন্ত্রীমশাই ঢাক ঢোল পিটিয়ে তিনি বলল যে আমাদের এই গ্রামের এই রাজত্বের রাজা পরিবর্তন হবে, রাজা অবসর নেবে, রাজা রাজত্ব ছাড়বে, সে অন্য কাউকে আরেকজনকে রাজা করতে চায়। তো মন্ত্রীমশাই বলল ঠিক আছে, কাক পিটিয়ে বলল যে একটা দিন নির্দিষ্ট করলো যে সামনে ওই দিনে সবাই উপস্থিত হবে, সেই দিন রাজার কে হওয়ার উপযোগী তাকে আমরা নির্বাচন করব। সবাই গ্রামের যারা রাজসভার যত সবাই ছিল এবং যারা আপনার প্রজা ছিল, যে মানে রাজ্যের যত রকম যারা সব সদস্য সবাই উপস্থিত হলো। এইভাবে দীর্ঘক্ষণ পেরিয়ে গেল। রাজা কিন্তু মনের মতন কাউকেই পাচ্ছিল না, খুব চিন্তিত। এত বড় রাজ্য কিন্তু পাচ্ছি না কাউকেই। সবাই ক্ষমতাবান অনেক আছে, মন্ত্রীমশাই বলছে হ্যাঁ উনি এই করতে পারে, উনি এই করতে পারে, অনেক রকম অস্ত্র চালনা করতে পারে, কেউ বলছে সে খুব দক্ষ, এরকম। কিন্তু রাজার যেটা চাইছিল যে সব দিক থেকে সে দক্ষ থাকবে, সব দিক থেকে খুব পারদর্শী নয়, কিন্তু সামান্য হলেও সে কথার দিক থেকে হোক, সে সেনাবাহিনীর দিক থেকে হোক, সে সমস্ত কিছুকে হ্যান্ডেল করবে, সমস্ত কিছু পরিস্থিতিকে মোকাবেলা করবে, এরকম কিন্তু পারছিল না। যথারীতি অনেক সময় পেরিয়ে গেল, সেই দিন কিন্তু বাতিল। সবাই উপস্থিত হলো, রাজার মনপ্রত হলো না। মন্ত্রীমশাই বলল এদের জ্বালায় রাজ্যপাট চলবে না, আমি এখান থেকে কাউকে পেলাম না। মন্ত্রীমশাই তুমি আরও দেখো, এদিকে বাদ যারা এসছো তাদেরকে বাদে আর কেউ আছে দেখো। মন্ত্রীমশাই আরও চিন্তা হলো যে সেই তো এত বড় রাজসভা ডাকা হলো কিন্তু কেউ তো নির্বাচন হলো না। তখন একজন মন্ত্রীমশাই খোঁজ দিল যে একটা ছোট্ট কুটিরে একজন থাকে, তার নাম সুবল। তার কাছে যদি যাওয়া যায়, সে কিন্তু খুব পারদর্শী। এরকম মধ্যে কানে গেল। কেউ কেউ বলে না না ও ও হবে না, কারণ ও বাড়ি থেকে বেরোয়নি, ওর মধ্যে কিছুই জ্ঞান নেই, লক্ষ্য নেই, কিছুই নেই, ওর দ্বারা কিছুই হয় না, কারণ দেখিনি, এরকম বলছে। মন্ত্রীমশাই সবাইকে রেখে বলল যে না, এই ব্যাপারে আমাকে একবার সেই কুটিতে যেতে হবে। একদম মন্ত্রীমশাই আরও সৈন্য নিয়ে সেখানে হাজির। সুবল বলে চিৎকার করছো, সুবলকে বেরিয়ে এলো, তোমাকে এখনই আমার সঙ্গে রাজসভায় যেতে হবে। সুবল বলে কেন, আমি কেন যাব? বললে না, তোমাকে দেখতে যে রাজা দেখবে, যদি তুমি রাজার সে ভারটা পাও তোমাকে দেবে। বলছে না, আমি কেন যাব, আমার উদ্দেশ্যটা কী, আমি গিয়ে ওখানে গিয়ে কী হবে, কি হতে পারে, কি উদ্দেশ্যে যাব, কেন ফিরে আসবো, কেন যাব, এরা অনেক নানান প্রশ্ন করছে। এইভাবে মন্ত্রীমশাই বলছে বা এ তো আমি বলছি, আমি মন্ত্রীমশাই বলছি, কিন্তু তিনি আমার কথা সায় দিচ্ছেন না। তো বলছে ভাই, বলে তুমি কী চাও? তো বলছে না, আমার যাকে প্রয়োজন, আমাকে যার প্রয়োজন রাজামশাই, তাকে আমাকে আসতে হবে, আমাকে বলতে হবে এখানে আমি কেন যাব, ঘুরে আসবো, কী উদ্দেশ্যে যাব, কেন যাব, এই বিষয়ে বলতে হবে। মন্ত্রীমশাই ফিরে গেলেন। ফিরে গিয়ে রাজামশাইকে বলছেন, একটা রাজসভার আরও সদস্য ছিল, বললো যে সুবল বলে একজন আছে, তাকে মনে হলো সে হয়তো একটু সব দিকে পারদর্শী, যাই হোক, তাকে বললাম যে রাজামশাই তোমাকে দেখবে, তোমাকে দেখে নির্ধারণ করবে, যদি হয় তুমি রাজ্যভার পেতে পারো, রাজা হতে পারো পরবর্তী। তো কোনো মতেই এলো না।
এবং সে বলছে কেন যাব, কি উদ্দেশ্যে যাব, কেনই বা ঘুরে আসবো, গিয়ে কী লাভ, এরকম নানান প্রশ্ন করছে। বলছে রাজামশাইকে, আমাকে যা প্রয়োজন তাকে আসলেন। রাজামশাই বলল, বা আমি রাজা, তারা প্রজা, কিন্তু আমাকে যেতে হবে, এরকম প্রশ্ন যে সে এমন কী মহৎ বা কী কেন এরকম বলে, ঠিক আছে আমি রাত্রে পরের দিন আমি বলবো। এইভাবে মন্ত্রীমশাই চলে গেল। পরের দিন রাজামশাই বলছে যে চলো আমি সেই প্রজার কাছে যাব, সেই সুবলের কাছে যাব, আমি গিয়ে দেখব, আমি আমার বক্তব্য তাকে আমি বলব। মন্ত্রীমশাই চলে গেলেন। আরও সব সেনাবাহিনী সমস্ত চলে গিয়ে সুবলের কাছে হাজির। মন্ত্রীমশাই ডাক দিয়ে সুবল করে যে তুমি বললে সেই নিয়ম অনুসারে রাজামশাই এসছে, তুমি এসো। রাজামশাই একটু এগিয়ে এলো, মন্ত্রীমশাই গেল এবং সুবল বেরিয়ে এলো। রাজামশাই বললেন, প্রশ্ন করলো সুবল, জি বলুন কি বলতে চাইছেন। রাজামশাই বললে, দেখো আমি এই রাজত্ব ছাড়তে চাই, রাজার মায়া ছাড়তে চাই, তাই আমি চাই এমন কেউ এই রাজ্যভার আরোপ করতে, এমন কেউ রাজ্যভারটা পাক, রাজা হোক, যাতে আমার এই সমস্ত প্রজারা এবং এই সমস্ত এলাকার সবাই যেন ভালো থাকে, এরকম আমি চাই, এই জন্য আমি আসা। তো বলছে, আচ্ছা তো বলুন আমি কী করতে পারি। তো তুমি একটা পরীক্ষা দিতে হবে। তো বলে, কেন পরীক্ষা? রাজাকে খুব দক্ষতার সঙ্গে প্রশ্ন করলো, আপনি কী উদ্দেশ্যে রাজ্য ছাড়তে চান, রাজ্যের আপনি কী উন্নতি করেছেন, প্রজারা আপনার ওপরে কতটা খুশি, কতটা সন্তুষ্ট, কতটা ক্ষুব্ধ, আমি প্রথমে দেখব, তারপরে আপনার রাজ্যভার নিতে পারি। রাজা ভাবল, বাপরে এ তো কী বলছে, মন্ত্রী মশাই সব চমকে গেল যে রাজা কথা বলছে, রাজ্যভার সে দেখবে, যে আমি কি করেছি এরকম অনেক রকম হচ্ছে। রাজা মশাই বলছে, না একে ছাড়া যাবে না, এর কথাবার্তা চিন্তাভাবনা তো একদম প্রখর, একটা কুটিরে থাকে, কিন্তু রাজ্যভার দেখবে সে। বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি দেখতে চাও। সুবল বললো যে হ্যাঁ, আমি 2 দিন সময় নিলাম, 2 দিন আমি রাজ্যটাকে গোটা ঘুরবো, দেখবো যে রাজ্যটার মানুষ কতটা সন্তুষ্ট আপনার উপরে, আমি নিয়ে কী উন্নতি চাই, তারা কী চায়, কী হয়নি, এই সমস্ত বৃত্তান্ত দেখা পরে আমি আপনার দেখা করে বলবো, হ্যাঁ রাজ্যভার আমি পাওয়ার যোগ্য, অথবা আমি নেব কি নেব না, এই সবগুলো আপনাকে বলে দেবো। বেশ ঠিক আছে। রাজামশাই বলতে সব চলে গেল। 2 দিন পরে সুবল দেখলো যে হ্যাঁ, রাজ্যভারটা রাজার উপর অনেকেই সন্তুষ্ট, কেউ বিরক্ত নেই, কেউ একজন আছে। রাজাকে বলল যে হ্যাঁ, আমি যে আপনার যে রাজ্যের সীমা আছে, তা আমি রাজ্যসভার সীমা আছে, সেগুলো আমি সন্তুষ্ট, আমি এবার আপনি ভাবুন। রাজামশাই একটা দিন নির্ধারণ করলো যে আমি যে রাজাটাকে চাই, আমি যাকে চাইছিলাম তাকে আমি পেয়ে গেছি। কেন না, সে রাজা হওয়ার জন্য লোভ নয়, কিন্তু সে রাজাটা হলে কি হবে, আমি কি করেছি, ও সমস্ত কিছু প্রশ্ন জেনে দক্ষতার সঙ্গে প্রশ্ন করে সে কিন্তু এ করেছে। তার মানে একটা দিন নির্ধারণ করলো এবং সেই রাজত্বের সব থেকে ছোট্ট গরিব যাকে বলে কুটিরে থাকতো, তাকেই দেশের রাজধানী পুরোপুরি অর্পণ করা হলো। কারণ কেন না, তার জ্ঞান, তার গভীরতা, তার চিন্তা, এই সমস্ত কিছুকেই জয় করলো। তার কিন্তু সেই অস্ত্রচালনা, তার কিন্তু সে অন্যান্য সমস্ত কিছু দক্ষতা কাজে লাগলো না। সেই রাজার সঙ্গে কথা বলছে, কি প্রশ্ন আছে, এর ফলে রাজ্যভার তারা অর্পণ করলো। এভাবেই রাজ্যভার শুরু হলো। নমস্কার।